হযরত আদম আলাইহিস সালামকে সম্মান উঁচু করে দিলেন। ফেরেশতারা এত গুনাহ থেকে পরহেজ, তারা কখনো গুনাহ করে না, সব সময় সিজদায় অবনত থাকে। তারপরেও আদমকে গুনাহ করার শক্তি দিলেন, ইচ্ছার অনিচ্ছার কাজ দিলেন। তারপরেও রব্বুল আলামিন ফেরেশতার চাইতেও আদমের সম্মান দামি বানায় দিলেন। সুবহানাল্লাহ। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে সম্মান দিলে তুমি মানুষকে, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ যখন মানুষ সৃষ্টি করতে চাইলেন তখন ফেরেশতাদের সাথে তিনি মশওয়ারা করলেন। এজন্য প্রত্যেকটা কাজের শুরুতে মশওয়ারা করার দরকার আছে না নাই? মাদ্রাসা চালাইবা, কমিটিরা মিলে মশওয়ারা করার দরকার আছে না নাই? মশওয়ারা নাই যেখানে, সেখানে শয়তান বাসা বাঁধে, সেখানে শয়তান কথা বলে। একা একা যদি তুমি সিদ্ধান্ত নাও তাহলে তোমার সাথে শয়তান কথা বলবে। এজন্য মাদ্রাসা যখন চালাইবা, কোনো দায়িত্ব নিবা, তাহলে সবার সাথে মশওয়ারা করে একটা সিদ্ধান্ত নিয়ে তারপরে ওই সিদ্ধান্তের উপরে কাজ করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা যখন মানুষ বানাইতে চাইলেন তখন ফেরেশতাদেরকে নিয়ে মশওয়ারা করে আর বলে, ফেরেশতারা আমি তো মানুষ বানাইতে চাই, আমি খলিফা প্রতিনিধি বানাইতে চাই, কি বলো তোমরা? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আমরা তো তোমার সব সময় ইবাদত করি, সিজদা অবস্থায় থাকি, রুকু অবস্থায় থাকি। রব্বুল আলামিন মানুষ বানানোর কোনো দরকার নাই। পৃথিবীতে যে তারা শুধু হাঙ্গামা করবে, মারামারি করবে, রক্তপাত করবে। আল্লাহ বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা মানুষ বানানোর হুকুম করলেন, যাও দুনিয়া থেকে কাদা নিয়ে আসো, কাদা কাদা। ফেরেশতারা আসলো, কাদা নিয়ে গেল, আল্লাহর সামনে যে বলে, আল্লাহ কাদা নিয়ে এসেছি। রব্বুল আলামিন বললেন, এবার তোমরা খামিরা বানাও। খামিরা শেষ করার পর আল্লাহ বললেন, হাত বানাও। আদমের হাত বানাও, পা বানাও, পেট বানাও, পিঠ বানাও। সব কিছু বানাইলেন। ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন মুখমণ্ডল কে বানাবে? আল্লাহ বললেন, খবরদার মুখমণ্ডলে হাত দিবা না, মুখমণ্ডল আমি আল্লাহ আমার কুদরতি নিজের হাত দ্বারা বানাবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বানাইলেন, তারপর তার রূহের মধ্যে একটা ফুঁক দিলেন। আদম কথা বলতে পারে, নড়তে পারে, চড়তে পারে। সুবহানাল্লাহ। শুধু এতটুকুন শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বানি ইসরাঈলের মধ্যে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফযীলা। হযরত আদম আলাইহিস সালামকে সম্মান উঁচু করে দিলেন। ফেরেশতারা এত গুনাহ থেকে পরহেজ, তারা কখনো গুনাহ করে না, সব সময় সিজদায় অবনত থাকে। তারপরেও আদমকে গুনাহ করার শক্তি দিলেন, ইচ্ছার অনিচ্ছার কাজ দিলেন। তারপরেও রব্বুল আলামিন ফেরেশতার চাইতেও আদমের সম্মান দামি বানায় দিলেন। সুবহানাল্লাহ। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে সম্মান দিলে তুমি মানুষকে, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। এবং শুধু সম্মান বাড়ালেন না, বরং তাদের চেহারাও সুন্দর করে দিলেন, উত্তম বানিয়ে দিলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন। আল্লাহ তাআলা এবার বললেন, আদম যেহেতু বানিয়ে ফেলেছি, ফেরেশতারা তোমরা ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, ও ফেরেশতারা তোমরা আমার আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো, সবাই সিজদায় লুটিয়ে পড়লো, কিন্তু ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। ইবলিস এবার মাথা উঁচু করে দাঁড়ায় আছে। আল্লাহ বলেন, কি ব্যাপার? আমার সব ফেরেশতা সিজদা করলো, তুমি ইবলিস কেন মাথা উঁচু করে আছো? সে বলল, রব্বুল আলামিন আমার বিবিকে বাধা দেয়, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আদমকে আপনি আমার সামনে বানাইলেন মাটি দিয়ে, আর
আমি ইবলিসকে বানাইছেন, আমি ফেরেশতাকে আজাজিলকে বানাইছেন আগুনের তৈরি, আমি জিনের মধ্য থেকে আগুনের তৈরি। আগুন যদি আপনি ধরায় দেন উপরের দিকে যায়, আর যদি মাটি ফেলে দেন উপরের দিকেও চলে দেন তারপরেও সেটা আসে নিচের দিকে। আগুন কিন্তু মাটিকে জ্বালায় লাল করে দিয়ে এক পর্যন্ত ধূলিসাৎ করে দিতে পারে। আমার বিবেকে এটা মানে না যে আমি আদমকে সেজদা করব। আল্লাহ বললেন ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি আল্লাহর সামনে যুক্তি চলে না, আমি আল্লাহর সামনে তোমার বিবেকে বুঝুক আর না বুঝুক এটা চলে না, তোমার ভালো লাগুক আর না লাগুক, আমি আল্লাহ হুকুম দিয়েছি সেজদা করার, সেজদা করবি, করলি না যেহেতু তুই তাহলে আজকে থেকে শয়তানের অন্তর্ভুক্ত হয়ে গেলি, তুই কাফেরদের মধ্যে একজন হয়ে গেলি। এই যেই দিনটা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। হযরত নূহ আলাইহিস সালামকে প্লাবন থেকে মুক্তি দান করেছে। যেদিন মুক্তি দান করছিল 40 দিন পর আল্লাহ তাআলা আবার কিনারায় পানি শুকায়ে সুন্দর পরিবেশে এনে দিয়েছিলেন, সেদিন ছিল মুহররমের 10 তারিখ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাপিষ্ঠ বাদশা, ভয়ঙ্কর পাপিষ্ঠ নিকৃষ্টতম বাদশা নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে ফেলাইছিলেন। 40 দিন পর সুস্থ অবস্থায়, শান্তি অবস্থা আরো সুন্দর দেখতে হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমের কাছে ফিরে গেছিলেন, সেদিন ছিল মুহররমের 10 তারিখ। হযরতে ইউনূস আলাইহিস সালাম আপনারা সকলে জানেন মাছের পেটে ছিল, তিনার কওমের কাছে দাওয়াত দেয়, কিন্তু কওম যখন মানে না আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তাআলা ধ্বংস করেন নাই, সময় নিয়েছে, কিন্তু তার আগেই তিনি ভেঙে গেছে, রাগ করে কওম থেকে বের হয়ে গেছে, ধৈর্য হারিয়ে চলে গেছে। যখন তিনি ট্রলারে যায় কিংবা নৌকায় চলে যায়, শেষ পর্যন্ত তাকে ফেলে দিল সমুদ্রের মধ্যে, মাছে খাইলো। 4 অন্ধকারের মধ্যে তিনি ছিল, একটা হলো রাতের অন্ধকার, 2 নম্বর পানির মধ্যে অন্ধকার, 3 নম্বর মাছের পেটের অন্ধকার। তার মধ্যে ওই মাছটাকে আবার আরেকটা মাছ গিলে খাইছিল। 40 দিন পর আল্লাহ রব্বুল আলামিন তাকে আবার কিনারায় সমুদ্রের পাড়ে মাছের মুখ দিয়ে উগরায় ফেলে দিলেন। সুবহানাল্লাহ। ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। তারপরে হযরত আইয়ুব আলাইহিস সালাম আপনারা সকলে জানেন 18 বছর পর্যন্ত অসুস্থ ছিল, তার অনেকগুলো বিবি ছিল, ওই বিবিগুলো তার শরীরের দুর্গন্ধের কারণে তার থেকে আলাদা হয়ে গেছিল। শেষ পর্যন্ত একটা বিবি ছিল রাহেলা, ওই বিবিটা তার কাছে ছিল, আর সব বিবি তার থেকে পলায়ন করছিল। 18 বছর পর হযরতে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রোগ থেকে মুক্তি দিলেন। ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম নিজের সন্তান ইউসুফ আলাইহিস সালামকে ছোট কালেই হারিয়ে ফেলেছিল। তার অন্যান্য সন্তানগুলো হযরত ইউসুফকে বেশি ভালোবাসত ইয়াকুব। এ কারণে ইয়াকুব আলাইহিস সালাম অন্য সন্তানেরা মিলে হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। আপনারা ঘটনা জানেন। ওখান থেকে বণিক দল ওই কুয়া থেকে তুলে মিশরের বাজারে বিক্রি করছিল। আজিজে মিশর ওই ইউসুফ আলাইহিস সালামকে ছোট অবস্থায় সুন্দর অবস্থায় কিনছিল। সেখান থেকে বড় হয়ে তারপরে তিনি 40 বছর পার করেছে। কানতে কানতে হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখে আর কিছু দেখে না, ইউসুফের যন্ত্রণায় মায়ায় পড়ে 40 বছর পর হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে ইয়াকুব আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছিল। ওই সাক্ষাৎ যেদিন হয়েছিল সেই দিন ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। আর হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসছে, যেদিন আসছিল সেদিন মুহররমের 10 তারিখ। যেদিন আল্লাহ তাআলা আসমান থেকে এই জমিন থেকে টান দিয়ে আসমানে তুলে নিয়েছিলেন সেই দিন ছিল মুহররমের 10 তারিখ। এতগুলো তাৎপর্য, গুরুত্বপূর্ণ ফজিলাত, এতগুলো গুরুত্বপূর্ণ ঘটনা এই মুহররমের 10-এ ঘটেছে। একদল মানুষ শুধু এই ঘটনাগুলো আলোচনা না করে তারা শুধু হাই হোসেন বলে, আর নিজেদের কষ্ট দেয়, আর আগুনের পারে হাঁটে আর হাই হোসেন বলে, আর রড নিয়ে চাকু নিয়ে নিজেদের শরীর থেকে রক্ত প্রবাহিত করে। এটা শুধু গোলামি ছাড়া আর কিছুই না। এটা